অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে ইন্ডিয়া। সবকিছু ছাপিয়ে মাঠের কেন্দ্রবিন্দুতে একটাই নাম, বিরাট কোহলি। অনেকদিন পর একাদশের সুযোগ পেয়ে পরপর দুটি ডাক মেরেছেন বিরাট কোহলি, যা তার কেরিয়ারে খুবই বিরল। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি হারিয়ে যাচ্ছেন বিরাট কোহলি, নাকি এটি শুধুই সাময়িক ধাক্কা? তবে ক্রিকেট দুনিয়ায় একটা কথা বারবার শোনা যায়, ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। আর বিরাট কোহলির ভক্তদের একটাই প্রত্যাশা, সে ফুরিয়ে যায়নি, সে ফিরবে আবার আগের মতো। 2027 বিশ্বকাপকে সামনে রেখে ভারতীয় দলে অনেক পরিবর্তন আসছে, কিন্তু ফ্যানদের হৃদয় এখনো একটাই আশা, শেষ একবার বিশ্বকাপে কোহলিকে আবার ট্রফি হাতে দেখা। বিরাট কোহলির মতো প্লেয়ার আসলে সবসময় আসে না। আমরা মনে হয় না বিরাট কোহলিকে 27 বিশ্বকাপ পরে আর বিশ্বকাপে দেখতে পারবো। তার বর্তমান ফর্ম যেমনই হোক, সে একজন লিজেন্ড প্লেয়ার এবং ওয়ানডে ইতিহাসে ওয়ান অফ দ্য লিজেন্ড প্লেয়ার। সো আমার মনে হয় না যে 27 বিশ্বকাপে 80টা ইন্টারন্যাশনাল সেঞ্চুরি আছে এবং খেলতে যাচ্ছে। তবে ভক্তদের এখনো বিশ্বাস 2027 বিশ্বকাপে দেখা যাবে বিরাট কোহলিকে, কারণ আমরা জানি ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। সো তার ক্লাস সে ধরে রাখবে এবং জাতীয় দলে অনেক পরিবর্তন আসবে এর মধ্যে। তার মধ্যেও ফ্যানদের একটাই আশা যে 27 বিশ্বকাপ খেলতে পারবে বিরাট কোহলি। সো টু বি অনেস্ট, গত 1.5 বছরের পরে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে ব্যাক করার পরে অবভিয়াসলি যে কোনো ব্যাটসম্যানের জন্য টাফ, বাট স্টিল ইটস বিরাট কোহলি, এই জন্য এটা দর্শক মেনে নিতে পারছে না। বাট আমার মতে এখন হচ্ছে অস্ট্রেলিয়ার মাত্র উইন্টার শেষ হলো, অলওয়েজ সুইংিং কন্ডিশন, উইন্ডি কন্ডিশন এভরিওয়্যার। সো যে কোনো ব্যাটসম্যানের জন্য 1.5 বছর ব্রেক থেকে আসাটা খুব টাফ, বাট আমার কাছে মনে হচ্ছে না এটা ঘুরে দাঁড়ানো কোনো টাফ ব্যাপার হবে, বিকজ কোহলি যে লেটেস্ট, উনি এই ধরনের চ্যালেঞ্জ সারা জীবন মোকাবেলা করে এসছে।